জয় গুরু। আমার সকল বন্ধুবর্গ ও শুভানুধ্যায়ীদের আমার চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। গত 3রা ফেব্রুয়ারি 2024 প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের সেবা সঙ্গে বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত হলো। বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনে স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এবং দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সহযোগিতায় এই অনুষ্ঠান করা হয়। এই মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের আগামী প্রজন্ম ছাত্র যুবদের স্বামীজির ভাবে উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ মঠ চণ্ডীপুর শাখা থেকে শ্রীমৎ স্বামী সর্বপদানন্দজি এবং ভাব প্রচার সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সেই মহতী অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব আপনারা শুনবেন, যার উত্তর দিয়েছেন স্বামী সর্বপ্রদানন্দজি। চুপ করে বসলে পড়তে প্রথম ধরো মনটি কোথায় এখন আছে। মন ছাড়া তোমার পড়াশোনা হবে না। দেখলে মন চলে গেছে খেলার মাঠে, খেলার মাঠ থেকে স্কুলে, স্কুল থেকে রাস্তার মোড়ে। তুমি পিছনে পিছনে যাও, দেখো মন কোথায় কোথায় যাচ্ছে। তুমি মনের দ্রষ্টা হও। একটা সময় পরে দেখবে মনে যাতায়াত, যখনই দেখছে মন তুমি তাকে দেখছো, মন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। দেখবে মন চুপ। তোমাদের দিকে তাকালে তোমরা যেমন শান্ত হয়ে যাও, তুমি যদি মনের দিকে তাকিয়ে থাকো মন শান্ত হয়ে যাবে। ওই শান্ত মনটিকে কিন্তু অবলম্বন দিতে হয়। যখনই দেখলে মনটা চুপচাপ শান্ত হয়ে গেছে, অবলম্বন দিতে হয়। এর জন্য বলা হয় ধ্যান করতে। কেউ নিরাকারে ধ্যান করতে পারে, কেউ কাবার ধ্যান করতে পারে, কেউ মসজিদে ধ্যান করতে পারে, কেউ জিসাসের ধ্যান করতে পারে। যাকে চিন্তা করা, একটা কিছু মনটাকে ধরিয়ে দেওয়া, তুমি এটাকে চিন্তা করো। কাকে ধরাবো? তুমি যার মতো হতে চাও তাকে ধরাবে। মানে আমি খুব ভালো গায়ক হতে চাই, একজন ভালো গায়ককে ধরাও, তার রূপ চিন্তা করো। ঠাকুর বলেছেন যে যার ধ্যান করে সে তার সত্তা পায়। তুমি যে সত্তা লাভ করতে চাইছো, তুমি স্বামীজির মতো রকম মেধাশালী হতে চাও, স্বামীজির ধ্যান করো। তুমি স্বামীজির ধ্যান করলে স্বামীজির সত্তা তোমার মধ্যে আসবে। তুমি আস্তে তোমার জীবন চেঞ্জ হতে থাকবে। তো এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ চুপ করে বসে প্রথম হচ্ছে মনটাকে ফলো করো, মনটা কোথায় যাচ্ছে। কিছুক্ষণ ফলো করলেই দেখবে মন শান্ত হয়ে গেছে। শান্ত মনটিকে নিয়ে কোথাও একটা লাগাও। যেই দেখলে কিছুক্ষণ ওখানে বসেছে, ওই মনটাকে তুলে নিয়ে পড়ায় লাগিয়ে দাও। দেখো তোমার কত দ্রুত গতিতে পড়াশোনা হয়, কত পড়াতে তোমার এগোতে পারবে। কিভাবে পড়াশোনায় মনোসংযোগ করা যায়, এটা বইটা নিয়ে আলোচনা হলো। আমি কিভাবে আমার মনকে সংযত করব, আমি কিভাবে একজন ভালো মানুষ হব, এইগুলো আলোচনা চলছে। একই জিনিস, আমি কিভাবে ভালো মানুষ হব। ওই যে ভালো মানুষ, একই কথা বারবার। উত্তর দেখে টোকাটুকি করে উত্তর লেখে, প্রশ্ন মজা লেখে টোকাটুকি করে প্রথম দেখছে, প্রশ্নও টুকে লিখছে। একই প্রশ্ন বন্ধুরা পাশাপাশি সবাই লিখে দিয়েছে। বলেছি সবাইকে প্রশ্ন করতে, দরকার আছে লেখার, এক প্রশ্ন সবাই মিলে লেখার কি দরকার? সবাই মিলে জিজ্ঞেস করেছে আমি ভালো মানুষ কি করে হব। আমার গুরুদেব শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দ পুরী, তিনি এর আগে প্রেসিডেন্ট ছিলেন, বর্তমান প্রেসিডেন্টের আগে। এটা খুব ভালো কথা আমাদেরকে বলেছিলেন একবার। আমরা গেছিলাম, আজকে প্রশ্ন করছি, তা অনেক, ওনার বয়স তখন অনেক বেশি, 95 কাছে বয়স। আমাদের প্রশ্নগুলো শুনে একটু ইয়ে হয়ে গেছে, মানে চঞ্চল হয়ে গেছে। বলছে আরে তোমরা তো সবাই জানো কোনগুলো ভালো, যেগুলো ভালো সেগুলো তোমরা নিজেরা করো, আর যেগুলো খারাপ সেগুলো করো না। এর মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে, পরিষ্কার কথা। জানো না তোমরা ভালো কি? এই যে প্রশ্নটা করেছে আমি ভালো মানুষ কি করে হব, তোমরা জানো না কি করে ভালো মানুষ হবে? সবাই জানো। যেগুলো করার সেগুলো করো, যেগুলো না করার সেগুলো করো না। আমরা তোমাদেরকে কিছু জিনিস ধরিয়ে দিচ্ছি, সাহায্য করছি। কি? তোমার মন আছে, তার একটা ইচ্ছা শক্তি আছে। সবসময় দেখবে ইচ্ছা শক্তিটা যেন বিপথে না যায়, ওটা যেন সঠিক পথে যায়। একটা জিনিস ধরে নিলে, এইটুকু জিনিস তুমি বাড়ি থেকে প্র্যাকটিস করো, তুমি বড় হয়ে যাবে। একটা জিনিস জীবনে পালন করো, তাতেই হবে। আমি আমার মনকে কেমন ভাবে সংযত করব? মনকে প্রথম সংযত করার জন্য ওই জিনিসটি, মনকে অবজার্ভ করো। তুমি এটা প্রথমে বোঝো যে মন নিয়ে থাকে, যে মন উচ্চ তত্ত্ব নিয়ে আলোচনা করে, সে মন শান্তি পায়। সে মন থেকে যে জিনিস রেডিয়েট করে, শান্তি সে বিলায়।
আমাদের তোমার রঘুনাথানন্দজি মহারাজের কথা তো শুনবে অনেকে। উনি বলছেন একজন আধ্যাত্মিক জগতে এগিয়েছে কি করে বুঝবে? বলছে তার কাছে তিনি কি শান্তি পাচ্ছেন, তার কাছে যে যাবে সেও কি শান্তি অনুভব করছে। যদি শান্তি অনুভব করে তাহলে যে ব্যক্তির কাছে গেলে শান্তি অনুভব হচ্ছে সে আধ্যাত্মিক জগতে এগিয়েছে, সে অন্তর্জগতে এগিয়েছে, সে উচ্চ তত্ত্বে এগিয়েছে। তুমি উচ্চ তত্ত্ব নিয়ে আলোচনা করো, উচ্চ তত্ত্ব নিয়ে চিন্তা করবে। এটা ভারতবর্ষের বাণী, সিম্পল লিভিং আই থিঙ্ক, মানে সহজ জীবন। এইসব বাহ্য জীবনে যে যত জড়ায় তার তত অশান্তিতে ভোগে। মনকে গুটিয়ে নিয়ে আসো, উচ্চ তত্ত্বের মধ্যে বসিয়ে দাও, অনন্ত শান্তির অধিকারী হবে। শুধু তুমি না, তুমি সামান্য যদি শান্তি লাভ করো, তোমার পাশে, তোমার এরিয়া, তোমার গ্রাম, তোমার দেশ শান্তি অনুভব করবে, তোমার থেকে যে শান্তি রেডিয়েট করবে। বলা হয় সকল মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসা কি? দেখো এখানে আরো কয়েকটা প্রশ্ন ছিল, ওর সঙ্গে রিলেটেড আছে কয়েকটা প্রশ্ন। একটা জিনিস বলি, দেখো সমস্ত ধর্মে একটা কথা বলে ত্যাগ, বলে না? হিন্দু ধর্মেও বলে, মুসলিম ধর্মেও বলে, খ্রিস্টান ধর্মে বলে যে ত্যাগ না হলে মানুষ বড় হতে পারে না। আচ্ছা কি ত্যাগ করবে? ত্যাগটা কি করতে হবে? আমার তাহলে বাড়ি ত্যাগ করে দেবো, আমার আত্মীয় পরিজনকে ত্যাগ করে দেবো, আমার যে টাকা পয়সার টিফিন খাবো সেটাকে ত্যাগ করে দেবো? সব সময় যদি ত্যাগ করতে, সব ত্যাগ করলে আমি কি নিয়ে থাকবো? কি ত্যাগ করবো? তাহলে ত্যাগটা কি করবো আমি? বলছে কিচ্ছু ত্যাগ করতে হবে না তোমার, তুমি একটা জিনিস ত্যাগ করবে। যদি তুমি একটা জিনিসকে ত্যাগ করতে পারো তাহলে তুমি সবার কাছ থেকে ভালোবাসা, সবাইকে ভালোবাসতে পারবে। আর একটা গল্প তোমায় বলবো এর রিলেটেড। এই ত্যাগটা হচ্ছে কর্মফল ত্যাগ। এটা হচ্ছে আমাদের যে গীতা নামক একটি শাস্ত্র আছে, তুমি জানো ভারতবর্ষের সমস্ত যত উপনিষদ আদি যত শাস্ত্র আছে তার সার হচ্ছে গীতা। আর গীতাকে যদি নেংড়ালে একটা শব্দ বেরোয় তাহলে সেই শব্দটা হচ্ছে কর্মফল ত্যাগ। তুমি কাউকে একটা ফুল দিলে, দিয়ে তুমি আশা করবে সে তোমার দিকে একবার হেসে তাকাবে। এই আশাটুকু যে ত্যাগ করেছে সে জীবনে আনন্দ অধিকারী হবে। কোনো কিছু আমি প্রত্যাখ্যানে চাই না। একটা খুব সুন্দর গান আছে, স্বামীজি গাইতেন, স্বামীজির জীবনে এই ঘটনাটা ঘটেছে। স্বামী বিবেকানন্দ ঠাকুর তো প্রচন্ড ভালোবাসতেন তাকে, ঠাকুরকে নরেনকে দেখে বলতো ওই নরেন ন ন বলতে বলতে সমাধিস্থ হয়ে যেতেন। রাত্রিবেলা চিৎকার করে কাঁদছেন নরেনের জন্য, আমার বুকের ভেতরটা মোচড়াচ্ছে একবার দেখার জন্য নরেন্দ্রকে। নরেন্দ্র বলতে বুড়ো যে কি এত ভালোবাসে কেন, সে নরেনের এরকম প্রথম দিকে ভাবছিল। সেই নরেন্দ্রনাথ দত্তকে একটা সময় ঠাকুর তার সঙ্গে কথা বলছেন, নরেন আসছে, নরেন ফিরেও তাকাচ্ছে না নরেন্দ্রের দিকে। তোমরা যদি জীবনে এগুলোকে একটু গভীর চিন্তা করো, দেখবে এটা কত যন্ত্রণার হতে পারে একটা মানুষের জন্য। তোমাকে যে খুব ভালোবাসে সে তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না, সে সবার সাথে কথা বলছে, তোমার আবার কথাও বলছে না। এরকম বেশ কিছুদিন চলার পরে ঠাকুর দেখলেন যে স্বামীজির মধ্যে কোনো বিকার নেই। তার নিজেই জিজ্ঞেস করলেন যে তোর কি কষ্ট হচ্ছে না যে আমি তোর দিকে তাকাচ্ছি না, কথা বলছি না? বলছে দেখুন মহাশয়, আপনি আমাকে ভালোবাসেন এর জন্য আমি আপনার কাছে আসি না, আমি আপনাকে ভালোবাসি তাই আপনার কাছে আসি। খুব সুন্দর একটা গান আছে এর উপরে, ভালোবাসিবে বলে ভালোবাসিনি। তুমি যে আমাকে ভালোবাসবে সেই ভালোবাসার প্রতিদানের জন্য আমি তোমায় ভালোবাসি, শুধু ভালোবাসি বলেই ভালোবাসি। তো এই নিঃস্বার্থ ভালোবাসা এগুলো আসে, এগুলো খুব হায়ার স্টেজে আসবে জীবনে। এই জীবনে এই জিনিসগুলো পালন করার চেষ্টা করবে, ছোট ছোট জিনিস, একটা দুটো শব্দ, জীবনে ওগুলোকে পালন করো, জীবনে নামাও, কোনোদিন কারো কাছে কিছু আশা করো না। আর সীমা সারদা দেবীর জীবনের ছোট্ট একটা ঘটনা তোমাদের বলি। যখন জয়রামবাটিতে মা ছিলেন তার কাছে তোমাদের মতো ছোট্ট একটা বাচ্চা মেয়ে একটা আসতো মায়ের কাছে, মাকে খুব ভালোবাসতো এবং মাকে তিনি ওই বাচ্চারা দেবী জ্ঞানে পুজো করতো, কখনো কোনো ফুল দিয়ে পায়ে পুজো করেছে, মা খুব ভালোবাসতো। তা মা যখন জয়রামবাটি ছেড়ে ওই উদ্বোধনের দিকে যাচ্ছেন তখন ওই বাচ্চাটা খুব কাঁদছে, মাকে দেখতে পাবে না বলে। মা আরো খুব ওর প্রতি দয়া, ছোট বাচ্চা এত ভালোবাসে মাকে। তা মা যাওয়ার আগে একটা কথা বলেছিল, বলে তুমি আমাকে ভালোবাসো, সত্যি কি তুমি আমায় ভালোবাসো? বলে হ্যাঁ আমি তোমায় খুব ভালোবাসি। যদি তুমি আমায় সত্যি ভালোবাসো তাহলে কথা দাও কোনোদিন কারোর কাছে কিছু চাইবে না। এই কথাটা যে কত গভীরে
তোমার ধারণা, তোমাদের ধারণার কেন আমাদেরও ধারণার বাইরে। মা ওকে যে কি আশীর্বাদ দিয়েছিলেন ওইটা যদি আমরা জীবনে পালন করতে পারি তাহলেই আমরা অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো। এইটুকু যদি জীবনে ঢুকিয়ে নাও জীবনটা ধন্য হয়ে যাবে।